অনেক কথা বলছেন। পিয়ার পদ্ধতি, ভাই পিয়ার পদ্ধতি কি? কোন জনগণ বলতে পারবে এটা কি? এটা কি নারকেল তেলের মতো মাথায় কি মাখে, না সাবানের মতো শরীরে দেয়? গ্রামের মানুষ, এদেশের সাধারণ মানুষকে বলতে পারবে? এটা তো কোন ইয়ে না, এটা তো কোনো দৃষ্টান্ত নেই। এটা এটা এর আগে কখনো ব্যবহার করা হয়নি। হঠাৎ করে নির্বাচন আর বেশি দূরে নেই, হঠাৎ করে এই কথাটি দুই একটি রাজনৈতিক দল বলছেন, যারা অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও বলছেন, আরে ভাই আপনার এলাকায় কে এমপি হবে আপনি জানবেন না? আপনার তো জানার কথা। কে অত্যন্ত ভালো মানুষ, কে সাধারণ মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি আপনার পাশাপাশি থাকবে, সেই লোককেই তো আপনি বাছাই করবেন। পিয়ার পদ্ধতিতে সেই বাছাইয়ের কোনো সুযোগ নাই। দলের প্রতীককে ভোট দিতে হবে। দলের প্রতীককে ভোট দিতে হবে। দলের প্রতীককে ভোট দিলে দল দল বাছাই করে দিবে। তো সেখানে তো এইরকম চললে আপনার তো অনেক ধরনের অনেক অনৈতিক ঘটনা, অনেক ধরনের রাজনীতি বিরোধী ঘটনা ঘটতে পারে। যারা আন্দোলন সংগ্রাম রাজপথে করেছে, হঠাৎ করে কোনো বিত্তবান লোক নমিনেশন কিনে নিতে পারে। রাজনৈতিক দলগুলো আরো বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। শেখ হাসিনা যা চাচ্ছে পিয়ার পদ্ধতি, মানে আনুপাতিক নির্বাচন পদ্ধতি, অনেকটা ওই রকম। যদি সেরকমই হয় তাহলে এই যে গণতন্ত্রের জন্য এত আন্দোলন, এই যে বাচ্চা মাসুম ছেলেরা যে এই আপনার রক্ত দিল, এবং বিএনপি 16 বছর ধরে নিরন্তর সংগ্রাম করেছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, কথা বলার স্বাধীনতার জন্য, এবং আবার সুষ্ঠু নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেনি, সেই ভোট নিশ্চিত করার সংগ্রামে আমাদের কত কত নেতা কত কর্মী ধরে গেছে। শেখ হাসিনার দুঃশাসনে, নিপীড়নে, নির্যাতনে এমপি ইলিয়াস আলী নেই, এমপি সাইফুল ইসলাম হিরু নেই, এমপি হুমায়ুন পারভেজ নেই, ছাত্র নেতা জাকির নেই, যুব নেতা সুমন নেই। একের পর এক তাদেরকে জোরপূর্বক গুম করা হয়েছে। কাউকে নদীর ধারে, যমুনার ধারে, কাউকে ব্রহ্মপুত্রের ধারে, কাউকে শীতলাক্ষার ধারে, কাউকে তিতাসের ধারে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে বিচার বহির্ভূত হত্যার নামে। এটাই তো শেখ হাসিনার রাজত্ব ছিল, এটাই তো শেখ হাসিনার রাজত্ব ছিল। তাহলে এই 16 বছরে আন্দোলন গণতন্ত্র ফিরানোর জন্য বিএনপির নেতৃত্বে সমমনা দলগুলো, তাহলে সেই আন্দোলনে যারা জীবন দিল, যারা হারিয়ে গেল, যারা নিখোঁজ হলো, তাদের যে অবদান, সেই অবদানকে দল স্বীকৃতি দেবে না, দেশ স্বীকৃতি দেবে না? নিশ্চয়ই তাদের দলকে, দেশকে সেই স্বীকৃতি তাদের দিতে হবে। সেই স্বীকৃতি না দিলে তো হবে না। আপনারা এই 15-16 বছর দেশের বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনারা আমাদের জমি চাষ করেছে, এই বাংলাদেশ নামক এই দেশটি জমি চাষ করেছে। সেটা কিসের জমি? আন্দোলনের জমি, গণতন্ত্র ফেরানোর জমি। সেই জমি প্রস্তুত করে তার উপরে জুলাই এবং আগস্ট তৈরি হয়েছে। সেই জুলাই এবং আগস্টে আপনার শেখ হাসিনার পতন হয়েছে। আজকে পিয়ার পদ্ধতির কথা বলেন যারা, আজকে সংস্কারের কথা যারা বলেন, আমি তাদেরকে বলি, ভাই আপনার তো অনেকেই ধর্ম নিয়ে রাজনীতি করেন। তো আজকে গাজায় যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে, সংগ্রাম করছে এবং কচু কাটা করছে ফিলিস্তিনি শিশুদেরকে, বাচ্চাদেরকে, ফিলিস্তিনি মানুষকে, ওইখানে জানেন সেখানে দুর্ভিক্ষ চলছে, প্যালেস্টাইনে দুর্ভিক্ষ চলছে। কই একবারও তো বললেন না গাজায় যারা মারা যাচ্ছে, গাজায় আজকে দুর্ভিক্ষে না খেতে পেয়ে আজকে শিশু, কিশোর, তরুণ, সাধারণ মানুষ আজকে দুর্ভিক্ষ থাকছে, তার জন্য আমরা ত্রাণ সামগ্রী নিয়ে পাঠাই। একবারও তো সেই কথা বললেন না। আপনারা সংস্কার
না হলে নির্বাচনে যাবে না। বিএনপি তো সংস্কারের কথা কখনো নিষেধ করেনি, না বলেনি। প্রতিটি সংস্কারের বৈঠকে বিএনপি উপস্থিত থেকেছে, বলেছে যে প্রয়োজনীয় যে সংস্কার সেই সংস্কার করে নির্বাচনে যাব। তবে নির্বাচন যেন প্রলম্বিত না হয়, নির্বাচন যাতে নির্ধারিত না হয়, এই কথা বারবার বলে এসছে। কিন্তু উদ্দেশ্য প্রণোদিত কেউ কেউ কেন কি কারণে নির্বাচন পেছানোর কথা বলে, বিলম্বিত করার কথা বলে। এই উদ্দেশ্য আমরা জানি, এটা কেন এই উদ্দেশ্য সেটা আমরা ভালো করেই আমরা বুঝতে পারি।